আমরা দেখবো যে আসলে আমাদের সয়েল কলার জিনিসটা কি, সয়েল কলার, তো সয়েল কলার জিনিসটাতে আসলে এখান থেকে রিটেন অত বেশি প্রিভিয়াস ইয়ার আসে আসে নাই, তো এখান থেকে আসলে এমসিকিউ বা কিছু কুইজ অনেক বেশি আসে যে অর্গানিক কলার, অর্গানিক কলার কত পার্সেন্ট আছে সেটা হচ্ছে কত 45%। আর আবার ইনঅর্গানিক কত পার্সেন্ট আছে সেটা হচ্ছে 5% আছে, ঠিক আছে। আর ইনঅর্গানিক কলয়েড হচ্ছে কি ভ্যারিয়াস ক্লে মিনারেলস ইউজুয়ালি মেক আপ দ্য বাল্ক অফ কি সয়েল কলয়েড, মানে ইনঅর্গানিক যেগুলো সেগুলো কি সয়েলের যে বাল্কটা আছে, সয়েল কলয়েডের বাল্কটাকে কি ক্রিয়েট করে। The organic colloid include হচ্ছে highly decomposed organic matter generally called humus, ঠিক আছে। যে আমাদের যে অর্গানিক কলয়েড গুলো আছে সেগুলোকে কি আমরা জেনারেলি কি বলি, হিউমাস বলি। তারপর হচ্ছে যে দেয়ার আর মোর ক্লে কলয়েডস দেন অর্গানিক কলয়েডস, এটা আসতে পারে। হ্যাঁ, ট্রু ফলস বা আমাদের হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হিসেবে আসতে পারে যে আমাদের কি অর্গানিক কলয়েডস থেকে কি ক্লে কলয়েডসটা বেশি পরিমাণে আছে। তারপর ক্যাটায়ন রিপ্লেসমেন্ট ইন মিনারেল ইজ কল্ড কি আইসোমরফিক সাবস্টিটিউশন। এই যে আমাদের যে ক্যাটায়ন রিপ্লেসমেন্টটা, ঠিক আছে, আমরা সামনে গেলে পড়বো যে ক্যাটায়ন এক্সচেঞ্জ বা ক্যাটায়ন রিপ্লেসমেন্ট, সেটাকে অনেক সময় কি বলা হয়, ইজ মিনারেলস ইজ কল্ড isomorphic solution and occurs predominantly in কি 2:1 minerals উইথ ভেরি লিটল সাবস্টিটিউশন ইন কি 1:1 মিনারেলস। আমাদের রেশিওটা করতে হবে কি, একটা হচ্ছে 2:1, সাধারণত এটাই হয়, কিন্তু অনেক সময় খুব কম পরিমাণে কি 1:1 আকারেও হইতে পারে। এর নামটা অনেক সময় ইম্পর্টেন্ট, আইসোমরফিক সাবস্টিটিউশন বলে। তারপর আছে কি আমাদের মোর মোর আয়োনাইজেশন অকিউরস ইন কি মোর অ্যালকালাইন সলিউশন, ঠিক আছে। আমার যদি এখন অ্যালকালাইন বা বেসিক সলিউশন হয় সেখানে কি আয়োনাইজেশনটা কি একটু বেশি হয়। তারপরে আমার আছে কি মোস্ট ইম্পর্টেন্ট প্রপার্টিজ অফ সয়েল কোয়ালিটি ইজ দেয়ার অ্যাবিলিটি টু অ্যাবজর্ব হোল্ড এন্ড কি রিলিজ আয়ন। তো আমরা দেখবো যে এখানে কিন্তু অ্যাবজর্ব না অ্যাডজর্ব, ঠিক আছে। অ্যাডজর্ব আর অ্যাবজর্বের মধ্যে পার্থক্য আছে। হ্যাঁ, আর হচ্ছে কি হোল্ড এন্ড কি রিলিজ আয়ন। তো এটা হচ্ছে কি আমাদের ইম্পর্টেন্ট যে প্রপার্টি গুলো আছে সয়েল কোয়ালিটি, সেটা তিনটা প্রপার্টি: অ্যাডজর্ব, হোল্ড এন্ড কি রিলিজ আয়ন। তারপর আমাদের সরি আচ্ছা, তারপর হচ্ছে আমাদের যেটা আছে সেটা হচ্ছে কি সাবসিকুয়েন্টলি দ্য নিউট্রিয়েন্টস ক্যান বি উইথড্রন ফ্রম দ্য কলয়েড ব্যাংক সাইটস এন্ড টেকেন আপ বাই কি প্ল্যান্ট রুটস। তো এটা হচ্ছে আমাদের এই যে উইথড্রন ফ্রম দ্য কি কলয়েডাল ব্যাংক সাইটস এন্ড কি টেকেন আপ বাই কি প্ল্যান্ট রুটস, অর্থাৎ আমাদের যে নিউট্রিয়েন্ট গুলো আছে সেগুলো আমরা কি দ্বারা প্ল্যান্ট আপটেক করে, প্ল্যান্ট রুট দ্বারা আপটেক করে। আমি কোথা থেকে, যে কলয়েডাল ব্যাংক থেকে, কলয়েডাল ব্যাংক থেকে যেখানে অনেক করে বেশি পরিমাণে কলয়েড আছে। তাহলে দ্য রোল অফ কি কলয়েডা এই সয়েল কলয়েড ইন প্ল্যান্ট নিউট্রিশন। এখন প্ল্যান্ট নিউট্রিশনে যে প্ল্যান্ট অবটেন নিউট্রিয়েন্টস ফ্রম দ্য ফলোইং ফোর ডিভাইসেস, অর্থাৎ এটা এমসিকিউর জন্য বা কুইজের জন্য ইম্পর্টেন্ট যে কয়টা ডিভাইস থেকে কি প্ল্যান্ট নিউট্রিয়েন্ট অবটেক করে। একটা হচ্ছে কি থ্রু দ্য হচ্ছে লিভস, অর্থাৎ কি পাতার মাধ্যমে, একটা কি ফ্রম দ্য সয়েল সলিউশন, ফ্রম এক্সচেঞ্জেবল আয়ন ফ্রম দ্য কি সার্ফেস অফ ক্লে এন্ড হিউমাস পার্টিকেল এন্ড ফ্রম ডেইলি ডিকম্পোজেবল কি মিনারেলস। এটা আসতে পারে কুইজের জন্য যে কয়টা ডিভাইস থেকে, চারটা। অনেক সময় রিটেনও দিয়ে দিতে পারে যে চারটা ডিভাইসটা লিক হলো। তবে যে আমাদের যে নিউট্রিয়েন্টস এর যে ক্যাটায়ন গুলো সেগুলো কি অ্যামোনিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, গুলো তো আমরা জানি যে আসলে সয়েল সবসময় কি আয়ন আকারে যে অর্গানিক ম্যাটেরিয়ালস গুলো আছে বা নিউট্রিয়েন্টস গুলো আছে সেগুলো কি অ্যাবজর্ব করে। তাহলে এখানে দেওয়া আছে যে আমরা যদি হচ্ছে অ্যামোনিয়াম সালফেট বা কি পটাশিয়াম সালফেট দেই, তখন আমরা সয়েলে কি অ্যামোনিয়াম সালফেট থেকে পাবো NH4+, পটাশিয়াম সালফেট থেকে কি পাবো পটাশিয়াম+। তারপর আমাদের এখানে আরেকটা জিনিস আছে যে নিউট্রিয়েন্টস এসেনশিয়াল টু কি প্ল্যান্টস। তো আসলে প্ল্যান্টের যে এসেনশিয়াল নিউট্রিয়েন্টস গুলো সেগুলো আমরা আগে আমাদের বোটানিতে পড়ছিলাম যে প্ল্যান্টের জন্য কিছু নিউট্রিয়েন্টস আছে যেগুলো এসেনশিয়াল। তো আমাদের টোটাল যে প্ল্যান্ট 40 ডিফারেন্ট কি এলিমেন্টস সে কি সে কন্টেইন করে। তো এটা কুইজের জন্য ইম্পর্টেন্ট যে কয়টা এলিমেন্ট সে কন্টেইন করে, 40টা এলিমেন্ট সে কন্টেইন করে। তারপর আমাদের এখানে আছে যে হচ্ছে যে ফলোইং ক্রাইটেরিয়া ফর দ্য এসেনশিয়ালিটি অফ প্ল্যান্ট নিউট্রিয়েন্ট। এখন হচ্ছে যে কিছু ক্রাইটেরিয়া আছে একটা প্ল্যান্ট নিউট্রিয়েন্টের এসেনশিয়ালিটির জন্য কিছু ক্রাইটেরিয়া আছে। তো এই চারটা ক্রাইটেরিয়া একটু আমরা পড়ে রাখবো। দ্যাট এ ডিফিসিয়েন্সি অফ দ্য এসেনশিয়াল এলিমেন্ট মেক্স ইট ইম্পসিবল ফর এ প্ল্যান্ট টু কমপ্লিট ইটস লাইফ সাইকেল। মানে এই যে এলিমেন্টটা, ঠিক আছে, যদি কোনো এলিমেন্টের অভাবে প্ল্যান্ট তার লাইফ সাইকেলটাকে কি কমপ্লিট না করতে পারে, তখন আমরা তাকে কি বলবো, এসেনশিয়াল এলিমেন্ট। ডিফিসিয়েন্সি ইন স্পেসিফিক করে পার্টিকুলার এসেনশিয়াল এলিমেন্ট, ঠিক আছে। এদিকে একটা পার্টিকুলার এলিমেন্টের ডিফিসিয়েন্সি হইতে হবে। তারপর হচ্ছে আমাদের যে তারপরে an essential element is directly involved in the nutrition of the plant, অর্থাৎ কি এই যে এলিমেন্টটা, এই এলিমেন্টটা ডাইরেক্টলি কি প্ল্যান্টকে নিউট্রিশন দিতে হবে। তারপর দ্য ডিফিসিয়েন্সি অফ an essential element can be overcome only by the supply of that element। মানে তুমি যদি ওই একটা এলিমেন্টের ডিফিসিয়েন্সি হয়েছে, তুমি ওই যে ডিফিসিয়েন্সিটা সেটা ওভারকাম করতে পারবা কিভাবে, শুধুমাত্র ওই এলিমেন্টটা সাপ্লাই দিয়েই। তুমি অন্য কোনো এলিমেন্ট সাপ্লাই দিয়ে ওটা কি সাবস্টিটিউট হিসেবে কি ওই যে ডিফিসিয়েন্সিটাকে ওভারকাম করতে পারবো না। তখনই আমরা বলবো কি, যদি এই চারটা আমাদের যদি কি ক্রাইটেরিয়া ফুলফিল করে, তখন আমরা কি বলবো সেই প্ল্যান্টটা এসেনশিয়াল প্ল্যান্ট নিউট্রিয়েন্ট। তারপর আমাদের এখানে কি এসেনশিয়াল প্ল্যান্ট নিউট্রিয়েন্ট হিসেবে কয়টা আছে, 17টা প্ল্যান্ট এসেনশিয়াল নিউট্রিয়েন্ট আছে। এটা অনেক ইম্পর্টেন্ট যে কতটা এসেনশিয়াল নিউট্রিয়েন্ট। এখানে পুরোটা দেওয়া আছে আমাদের যে ম্যাক্রো নিউট্রিয়েন্ট কোনগুলা, মাইক্রো নিউট্রিয়েন্ট কোনগুলা,
হ্যাঁ, ম্যাক্রোর মধ্যে আবার দুইটা ধাপ আছে, প্রাইমারি আছে কি সেকেন্ডারি আছে। আবার আছে কিছু আছে কি অ্যাভেলেবেল ফ্রম এয়ার এন্ড ওয়াটার, মানে আমাদের কার্বন হাইড্রোজেন অক্সিজেন এগুলো আমরা কোথায় পাবো? এয়ার এবং ওয়াটারে পাবো। আবার আমাদের প্রাইমারি কোনটা কোনটা? এনপিকে। হ্যাঁ, প্রাইমারিটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট, প্রাইমারিটাকে আমরা এভাবে মনে রাখি যে এন পি কে। হ্যাঁ, এনপিকে। এনপিকে দিয়ে মনে রাখি। আর হচ্ছে সেকেন্ডারি কি? ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সালফার। আর আমাদের কি আছে? মাইক্রোনিউট্রিয়েন্ট। মাইক্রোনিউট্রিয়েন্ট কোনগুলো? যেগুলো একটু কম পরিমাণে প্রয়োজন। আর ম্যাক্রো কোনগুলো? যেগুলো একটু বেশি পরিমাণে প্রয়োজন। তারপর আমাদের এখানে আছে এলিমেন্টস এসেনশিয়াল ফর প্ল্যান্ট গ্রোথ। এটা আমাদের হচ্ছে 9টা এলিমেন্টস দরকার, ঠিক আছে, যেগুলোকে কি আমরা ম্যাক্রো নিউট্রিয়েন্ট বলি। তাহলে আমাদের টোটাল যে এসেনশিয়াল এলিমেন্ট কয়টা? 17টা। 17টা হচ্ছে টোটাল। টোটালের মধ্যে কয়টা? 9টা হচ্ছে আমাদের ম্যাক্রো, আর 8টা হচ্ছে কত? মাইক্রো। যে সয়েলস উইথ লো পিএইচ লেভেল অফেন হ্যাভ ফিউয়ার ম্যাক্রোনিউট্রিয়েন্টস, ঠিক আছে। আমাদের এখন যদি পিএইচ লেভেল কম থাকে তাহলে কি ম্যাক্রোনিউট্রিয়েন্টস কম থাকবে। পরে সয়েলস উইথ হাই পিএইচ লেভেল কন্টেন্ট ফিউয়ার কি মাইক্রো নিউট্রিয়েন্টস। এখন বলছে যদি আমাদের সয়েল পিএইচটা যদি কম থাকে, ঠিক আছে, সয়েল পিএইচ যদি কম থাকে তাহলে কি ম্যাক্রোনিউট্রিয়েন্টস কম। আবার সয়েল পিএইচ যদি বেশি থাকে তাহলে কি মাইক্রোনিউট্রিয়েন্টসটা কম। তো এই লাইনটা অনেক অনেক ইম্পর্টেন্ট, এটা যেহেতু একটু কনফিউজিং যে সয়েল পিএইচ কম থাকলে, ঠিক আছে, যে লো হইলে, যদি লো সয়েল পিএইচ হয় তাহলে কি ম্যাক্রোনিউট্রিয়েন্টসটা কি কম। আবার যদি হাই সয়েল পিএইচ হয়, ঠিক আছে, হাই সয়েল পিএইচ হলে কি মাইক্রোনিউট্রিয়েন্টসটা কম। আর সয়েলের রেঞ্জটা যদি 6 থেকে 6.5 এর মধ্যে থাকে পিএস, তাহলে কি আমাদের মোর রেডিলি অ্যাভেলেবেল নিউট্রিয়েন্টস, মানে এটা হচ্ছে আমাদের অপটিমাম পিএস। যদি এত এই যে এই রেঞ্জের মধ্যে থাকে তাহলে কি আমাদের নিউট্রিয়েন্টস গুলা সবচেয়ে ভালোভাবে কি এই রেডি থাকে। দ্য অ্যাভেলেবল ফর্মস অফ প্ল্যান্ট নিউট্রিয়েন্ট, তাহলে আসলে আমরা তো হচ্ছে যে কার্বন নিব। হ্যাঁ, আমাদের দরকার কি? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন। কিন্তু এখন প্ল্যান্টের জন্য এটা তো আর কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন আকারে অ্যাভেলেবেল থাকে না। তো কার্বন হলে সেটা কি কার্বন ডাইঅক্সাইড আকারে থাকে, হাইড্রোজেনের জন্য OH প্লাস আকারে থাকে, অক্সিজেনের জন্য OH মাইনাস আকারে আমরা ম্যাক্সিমাম দেখতে পারি। নাইট্রোজেন যদি আমরা গ্রহণ করতে হয় তাহলে কি NH4 প্লাস আকারে থাকে। ফসফরাস গ্রহণ করতে হলে কি আমাদের H2PO4। পটাশিয়াম হলে কি পটাশিয়াম প্লাস। ক্যালসিয়াম হলে কি ক্যালসিয়াম প্লাস। এভাবে কি আয়ন আকারে থাকে। তো এগুলো হচ্ছে আমাদের কুইজের জন্য আসলে আমরা একটু দেখে রাখবো, যদি কোনো কারণে দিয়ে দেয় যে আমাদের হয়তো সালফার গ্রহণ করবে, তাহলে সালফারটাকে কোন ফর্মে পাবে? SO2 মাইনাস। বা বলবে যে জিঙ্কটাকে কি গ্রহণ করতে হলে তাহলে সে কোন ফর্মে নিউট্রিয়েন্টটা থাকবে? Zn2 প্লাস। ক্লোরিনের জন্য সেটা কি হবে? ক্লোরাইড আয়ন আকারে থাকবে, Cl মাইনাস। তারপরে তারপরে আছে কি আমাদের মেকানাইজেশন অফ মেকানাইজেশন অফ মেকানাইজেশন অ্যাডজর্পশন বাই সয়েল কলার। এখান থেকে আসলে আমাদের এই যে অ্যাডজর্পশন অফ হচ্ছে কাউন্টার আয়ন ডিপেন্ডস অন দ্য ফলোইং ফ্যাক্টর। এই ফ্যাক্টর গুলো আমরা একটু দেখে রাখবো আমাদের জন্য, কোন কোন ফ্যাক্টরের উপরে ডিপেন্ড করে। দ্য মোস্ট ইম্পর্টেন্ট বিং টাইপ অফ ক্যাটায়ন, আয়ন কনসেন্ট্রেশন, নেচার অফ অ্যানায়ন অ্যাসোসিয়েটেড উইথ দ্য ক্যাটায়ন, আর নেচার অফ কি কলয়েডাল পার্টিকেল। অ্যাডজর্পশন অফ ক্যাটায়ন, এই ক্ষেত্রে আমাদের এই যে সিরিজটা, এই সিরিজটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এখানে আসে যে মেনশন, হ্যাঁ, মেনশন দেওয়া হচ্ছে অ্যাডজর্পশন অফ ক্যাটায়ন সিরিজ স্ট্রংগেস্ট টু কি উইকেস্ট। এটা হচ্ছে কি স্ট্রংগেস্ট থেকে উইকেস্টের দিকে। তাহলে কি আমাদের এই যে হাইড্রোজেন প্লাস দিতে হবে, তারপর কি অ্যালুমিনিয়াম 3 প্লাস থেকে কি অ্যালুমিনিয়াম 3 প্লাস হচ্ছে কি ক্যালসিয়াম 2 প্লাস থেকে উইক স্ট্রং। কারণ আমরা জানি যদি দুইটাই যদি প্লাস থাকে, ঠিক আছে, দুইটা যদি ক্যাটায়ন হয়, তো যেটার মধ্যে ক্যাটায়নের পরিমাণটা বেশি ওটা কি হয়? বেশি স্ট্রং হয়। তো এখানে কি অ্যালুমিনিয়াম আর ক্যালসিয়াম দুটোটা কিন্তু প্লাস। এখানে অ্যালুমিনিয়ামের প্লাস হচ্ছে কয়টা? 3টা। ক্যালসিয়ামের কয়টা? 2টা। এই জন্য অ্যালুমিনিয়ামটা বেশি শক্তিশালী। আবার এখানে কি ম্যাগনেসিয়ামের 2টা, পটাশিয়ামের একটা, এই জন্য কি ম্যাগনেসিয়ামটা বেশি শক্তিশালী। আর হচ্ছে কি এখানে হচ্ছে অ্যামোনিয়াম আর সোডিয়াম। তখন হচ্ছে আমাদের আবার সাইজের বিষয়টা চলে আসে, এটা আমরা আমাদের ইন্টারে পড়ছিলাম। তো আসলে আমাদের এত ব্যাখ্যার দরকার নেই। এখানে আমাদের হচ্ছে সিরিজটাই কি, সিরিজটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। আমরা এই সিরিজটা পুরোপুরি মুখস্থ রাখবো। এই সিরিজটা রিটেনের জন্য ইম্পর্টেন্ট এবং আমাদের কুইজের জন্য অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। তারপর আসে কি আমাদের অ্যানায়ন অ্যাডজর্পশন। তো অ্যানায়ন অ্যাডজর্পশনের জন্য সেম ভাবে একটা সিরিজ আছে, এই সিরিজটাকে আমাদেরকে মুখস্থ রাখতে হবে। সিরিজটা কি OH মাইনাস সবচেয়ে বেশি, তারপর H2PO4 মাইনাস, তারপর SO2 মাইনাস, তারপর ক্লোরাইড আয়ন, তারপর NO3 মাইনাস। এই সিরিজটা খুবই খুবই ইম্পর্টেন্ট অ্যানায়ন আর ক্যাটায়নের জন্য দুটোটা সিরিজ। তারপর আছে যে আমাদের সিগনিফিকেন্স অফ আয়ন এক্সচেঞ্জ। তো আমাদের এখানে আছে কি একটা হচ্ছে ক্যাটায়ন এক্সচেঞ্জ। তো ক্যাটায়ন এক্সচেঞ্জ জিনিসটা কি আছে? দ্য ক্যাটায়ন্স দ্যাট ক্যান বি রিপ্লেসড অন এক্সচেঞ্জ সাইড বাই আদার ক্যাটায়ন্স আর কল্ড কি এক্সচেঞ্জেবল ক্যাটায়ন্স। মানে ক্যাটায়ন এক্সচেঞ্জ হচ্ছে আলটিমেটলি আমাদের হয়তো দুইটা ক্যাটায়ন আছে, হাইড্রোজেন আর কি পটাশিয়াম। তো এটা একে অপর দ্বারা কি এক্সচেঞ্জ হয়ে যাচ্ছে। হয়তো এখানে হাইড্রোজেন প্লাসটা ছিল, হাইড্রোজেন প্লাসটাকে রিপ্লেস করে এখানে কি চলে আসছে? পটাশিয়াম প্লাসটা এসে বসে গেছে। তো এই কি এখানে এক্সচেঞ্জ হয়েছে না? হাইড্রোজেনটা গেছে, পটাশিয়ামটা আসছে। তো এই জিনিসগুলো কি আমাদের ক্যাটায়ন এক্সচেঞ্জ। এখানে কথাগুলোই লিখে আছে। এবারে ক্যাটায়ন এক্সচেঞ্জ ক্যাপাসিটি, এটা একটু ইম্পর্টেন্ট। এটার উপরে শর্ট নোটটা আসতে পারে যে ক্যাটায়ন এক্সচেঞ্জ ক্যাপাসিটির উপরে শর্ট নোটটা লিখো। তো এই জিনিসটা কি? এটা হচ্ছে যে অনেক সময় বলে যে সিইসি, এটার ফুল ফর্মটা লিখো। তো সিইসি টা কি? ক্যাটায়ন এক্সচেঞ্জ ক্যাপাসিটি। এটা হচ্ছে টোটাল ক্যাপাসিটি অফ এ সয়েল টু হোল্ড এক্সচেঞ্জেবল ক্যাটায়ন্স or the ability of a soil to retain cations in a form that is available to plants is known as cation exchange capacity। মানে আলটিমেটলি হচ্ছে যে একটা সয়েলে কতটুকু সে ক্যাটায়ন হোল্ড করতে পারতেছে বা কতটুকু এক্সচেঞ্জেবল ক্যাটায়ন সে কি প্ল্যান্টের জন্য অ্যাভেলেবেল করে রাখে, এই জিনিসটা হচ্ছে কি ক্যাটায়ন এক্সচেঞ্জ ক্যাপাসিটি।
সেখান থেকে আছে যে অর্গানিক ম্যাটার অলওয়েজ হ্যাজ এ কি হাই পিএইচ, অর্থাৎ হচ্ছে কি অর্গানিক ম্যাটার যেগুলো বা হচ্ছে হিউমাস যেগুলো, ঠিক আছে, অর্গানিক ম্যাটার যেগুলো ওখানে কি অনেক বেশি পরিমাণে ক্যাটায়ন এক্সচেঞ্জ ক্যাপাসিটি থাকে, অর্থাৎ সেখানে অনেক বেশি পরিমাণে রেডিলি এক্সচেঞ্জেবল ক্যাটায়নটা আছে। আর এটা ইউনিটটা অনেক ইম্পর্টেন্ট, যেটা ইউনিটটা কি, এটার ইউনিটটা হচ্ছে সেন্টিমোল, সেন্টিমোল অফ পজিটিভ পার কেজি, ঠিক আছে, পার কেজি সয়েল, অর্থাৎ সেন্টিমোল অফ পজিটিভ পজিটিভ চার্জ বা কি পজিটিভ আয়ন পার কেজি। এটার হচ্ছে যে আমাদের যে ইউনিটটা আছে, ইউনিটটা আমরা একটু দেখে রাখবো, এটা ইম্পর্টেন্ট আছে।